এক ছুতোর মিস্ত্রির কাণ্ডে চোখে জল বীরভূমবাসীর। কি ঘটালেন তিনি? পেশায় কাঠের মিস্ত্রি নূর আলম মিয়া, তবে বাড়ির পাশে বৃদ্ধাশ্রমের আবাসিকদের প্রয়োজনে হাতের করাত হাতুড়ি ফেলে দৌড় দেন। কারো প্রয়োজনীয় ওষুধ কিনে নিয়ে আসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া সবেতেই ছুতোর মিস্ত্রি নূর আলম মিয়া হাজির হন এক ডাকে। নববর্ষে সেই নূর এক কাণ্ড করলেন। মেয়ের বিয়ের জন্য তিলে তিলে সঞ্চিত টাকা তুলে দান করলেন বৃদ্ধাশ্রমকে। বীরভূমের সিউড়ির শালবনী গ্রামে বৃদ্ধাশ্রমটি তৈরি করেছেন ছাবিলা খাতুন। তিনি সিউড়ির সাইবার ক্রাইম থানায় কর্মরত। তিনি একটু একটু করে তিলে তিলে অর্থ সঞ্চয় করে গড়ে তুলেছেন তাঁর স্বপ্নের বৃদ্ধাশ্রম স্বপ্নপুরী এক্সপ্রেস। সেখানে তিনি পথে থাকা অসহায় মায়েদের তুলে এনেছেন, সেবা যত্নে ফিরিয়ে দিয়েছেন ঘর। এখন বৃদ্ধাশ্রমের সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে দায়িত্ব। তাই সদাব্যস্ত ছাবিলার প্রয়োজন লোকবলের। তার কথায়, এলাকায় ধনবান অনেক আছেন, কিন্তু এমন মন কেবল নূর ভাইয়েরই আছে। কেউ অসুস্থ হলে টোটো ডাকতে ডাকতেই অনেক দেরি হয়ে যায়। কিছুদিন আগে ছাবিলা একটি টোটো কেনার কথা আলোচনা করেছিলেন। ফেসবুকে তিনি একটি পোস্টও করেন। ছাবিলা বলেন, এতে 10 জনও সাড়া দেননি। হঠাৎ এগিয়ে আসেন নূর ভাই। নূরের কথায়, মায়েদের একটি টোটো দরকার, অথচ কেনা হবে না। মেয়ের বিয়ের জন্য বহু কষ্ট করে বহুদিন ধরে লাখখানিক টাকা জমিয়েছিলেন এই প্রৌঢ়। সেটাই তিনি তুলে দিয়েছেন ছাবিলার হাতে। নতুন বছরের প্রথম দিনে টোটো চলে এসেছে। টোটোর সামনে লেখা ছবির স্বপ্নপুরী বৃদ্ধাশ্রম, তার ঠিক তলায় লেখা অসহায় মায়েদের জন্য। কিন্তু মেয়ের বিয়ে, তার কি হবে? ছুতোর মিস্ত্রি নূরের কথায়, ভবিষ্যতে কি হবে ভবিষ্যতেই দেখা যাবে। আশ্রমের মায়েদের আশীর্বাদে আমার মেয়ের বিয়ে ঠিক উতরে যাবে। তার কাণ্ডে চোখ ভিজে আসে ছাবিলা। প্রথমে আপত্তি করেছিলেন ছাবিলা, কত কষ্ট করে ওই টাকা জমাচ্ছিলেন তিনি, কিন্তু নূর নাছোড়, টোটো তিনি দেবেনি। সকলের আশীর্বাদে খুশি নূর, তার নেই ভবিষ্যৎ চিন্তা। বর্তমানের প্রয়োজনে সাড়া দিতে পেরে ধন্য তার মানুষ জন্ম। তার মনুষ্যত্বের জয় হোক। সিঞ্জিনী সরকারের রিপোর্ট, ক্যালকলিং টিভি।